ফিল্মে কাজ করলে আমার অনেক ভালো লাগে, কারণ মনে হয় কি যে দর্শকদের সাথে বসে যে তাদের রিয়াকশনটা আমি দেখতে পাবো, ভালো হলে ভালো দেখতে পারবো, খারাপ হলে গালিটাও শুনতে পারবো। এটা তো আসলে গালিও প্রশংসা। হ্যাঁ, বিজ্ঞাপনটাও ভালো লাগে। জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট অনুষ্ঠানে আমাদের সাথে আছেন গুণী অভিনেত্রী দীপা খন্দকার। গল্প হবে তার সাথে। দীপা আপু, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখে আমরা আসলে এখানে কাজ করছি। তোমাদের শেখার মানুষগুলোর নাম একবার ছোট্ট করে শুনতে চাই, এবং তাদের কাছ থেকে কি কি মেসেজ তোমরা পেয়েছিলে সেটা একটু জানতে চাই। শেখার আসলেই কোনো শেষ নাই। যখন যার যে বিষয়টা ভালো লাগে সেটাই আমি পিক করার চেষ্টা করি। এত লম্বা অভিনয়ের ক্যারিয়ার, 27 বছর হবে এবার। কত বছর? 27 বছর। দর্শক, 27 বছর ধরে একজন মানুষ অভিনয় করছেন, এবং এটার জন্য একটা হাততালি হবে অবশ্যই। আগে বিটিভির একটি লম্বা সময় ছিল, দর্শক শুধু সেটাই ফলো করত। এখন অনেকগুলো মাধ্যম, সেই টিভি স্ক্রিন থেকে ওটিটি থেকে মুঠোফোন এবং বড় পর্দা তো আছে। তো আমি ছোট ছোট করে প্রত্যেকটি মাধ্যম সম্পর্কে একটি একটি করে লাইন আসলে তোমার অনুভূতি জানতে চাই। আমার শুরু হচ্ছে, আমি এটিএনে আমার ফার্স্ট নাটক অন এয়ার হয়েছে। তখন মানুষের মানে পুরো ফোকাস ছিল টেলিভিশন, আসলে সেটা যেই চ্যানেলই হোক না কেন টেলিভিশনে। আর ওটিটির যে বিষয়টা, বাজেটটা একটু ভালো থাকে, যে কারণে হচ্ছে একটা সিনের জন্য হলেও আমরা কক্সবাজার বা অন্য কোথাও আমরা যেতে পারি। এই যে আমাদের মানে একটু ফ্রিডম, একটু ওপেন আমরা হতে পেরেছি। আর ফিল্মের কথা বলবো যে ওটা তো আসলে আমি পার্সোনালি আমার ফিল্মে কাজ করলে আমার অনেক ভালো লাগে, কারণ মনে হয় কি যে দর্শকদের সাথে বসে যে তাদের রিয়াকশনটা আমি দেখতে পাবো, ভালো হলে ভালো দেখতে পারবো, খারাপ হলে গালিটাও শুনতে পারবো। এটা তো আসলে গালিও প্রশংসা। হ্যাঁ, বিজ্ঞাপনটাও ভালো লাগে, কারণ হচ্ছে ওই যে একটা কাজ বারবার সামনে মানুষকে দেখিয়েই ছাড়ে। একদম আমার কাছে আসলে অভিনয়টাই আসল, সেটা যেই মাধ্যমে করি না কেন। একদমই তাই। আচ্ছা, অনেক স্মৃতিচারণ হলো কিন্তু, মানে অনেকগুলো মাধ্যমে, সেই টিভি, টেলিভিশন, ওটিটি, ইউটিউব, বিজ্ঞাপন, সিনেমা, খাবারেরও কিন্তু এরকম অনেক ভেরিয়েশন আছে। তো এই খাবারের একটু স্মৃতিচারণ শুনতে চাই। ছোটবেলার ডেজার্ট মানে সেমাই। আর আরেকটা বিষয় ছিল পিঠা। শীত মানে পিঠা হতেই, হ্যাঁ, দুধের পিঠা, খিরসার পিঠা, মানে বিভিন্ন রকমের পিঠা, মানে ওয়াও। এবং ওই সময়ের মানে পিঠার যেটা কথাই বললে, যে একটা ঘ্রাণটাই না, যে গুড়ের গন্ধটা, নারিকেল সবকিছু মিলিয়ে একটা আয়োজন। আমাদের যখন স্কুল বন্ধ থাকতো, আমার নানু বাড়ি হচ্ছে ধামরাই, তো আমার নানাকে দেখতাম যেদিন স্কুল বন্ধ হয়ে যাবে, স্কুল থেকে এসে দেখতাম নানা বসে আছে, কারণ হচ্ছে নানা আমাদের নিতে আসছে। এবং পুরো ছুটির 1 মাস আমরা নানু বাড়িতে থাকি। মানে ওই 1 মাস নানু উঠানে বসে পিঠা বানায়। সকালবেলা চিতই পিঠা, তারপর হচ্ছে মানে আমরা যে কয়দিন থাকবো পিঠার যত রকম পিঠা উৎসব। সেই মানুষের তো নিশ্চয়ই মিষ্টি নিয়ে অনেক কথা আছে। আর মিষ্টি নিয়ে আগে একটা ধারণা ছিল যে বেশি মিষ্টি খেলে আবার ক্ষতির কারণ, এখন চলে গেছে। আগে মানে যেটা ছিল যে আগে এত ভাবতো না, কিন্তু ইদানিং আমরা অনেক বেশি সচেতন আমরা, যে মিষ্টিটা খাবো কিন্তু কতটুকু খেলে ক্ষতি হবে না, এবং সেটাকেও আমরা এখন আমরা করে ফেলেছি জিরো ক্যাল দিয়ে। আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আজকে প্লিজ আমাদেরকে একটা ডেজার্ট রেসিপি চমৎকার। সেমাই কি সেমাই? বাদাম সেমাই বানিয়ে ফেলতে পারি। বাদাম সেমাই দারুণ।